আসসালামু আলাইকুম। আজকে আমি ঝটপট ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে খিচুড়ি রান্না করতে হয় তা দেখাবো। এখন আমি ভাতের চাল নিয়েছি আর নিয়েছি মুগের ডাল। এখন এইগুলো আমি ভালো করে ধুয়ে নিব। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে, আমার এখানে অনেক উপকরণই নাই, তাই বলে কি খিচুড়ি রান্না করব না। যখন দেখবেন যে ঘরে অল্প উপকরণ আছে, তখন আপনারা ঝটপট কিভাবে খিচুড়ি রান্না করতে হয় সেই রেসিপিটাই আপনাদেরকে দেখাবো। নতুনরা যারা আপনারা রান্না করতে পারেন না, অবশ্যই ঘরে যদি কিছু নাও থাকে বা অল্প কোনো উপকরণ থাকে, সেই অল্প উপকরণ দিয়ে কিভাবে রান্না করতে হয় তারই রেসিপিটা আজকে আপনাদেরকে দেখাবো। এখন আমি পেঁয়াজটা হালকা ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে, এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে নিব যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন এক এক করে এরই মধ্যে আমি সব উপকরণগুলো দিয়ে দিব। আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে নিলাম। রসুন বাটা বরফ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব গরম মশলা 1 চা চামচ পরিমাণে, জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণে, ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণে, আর এখন দিয়ে দিব আবার হলুদের গুঁড়া 1 টেবিল চামচ। এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে। এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিব এখন স্বাদ মতন লবণ। এখন ভালোভাবে এই মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিব চাল ডাল ধুয়ে রেখেছিলাম, তা সম্পূর্ণ দিয়ে দিলাম। এখন ভালোভাবে আবার কষিয়ে নিব। এখন ভালোভাবে কষিয়ে নিব। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের মানে ভালো লাগে, তাহলে একটু খেয়াল করে দেখবেন, যখন বৃষ্টির দিন ঘর থেকে বের হতে পারছেন না, হাতের কাছে যাই আছে তা দিয়েই আপনারা ঝটপট করে রান্না করে খেতে পারবেন। তেজপাতা দারচিনি আমার ঘরে ছিল, আর বাকি উপকরণ আমার কাছে নাই। আমার কাছে যা ছিল তা দিয়েই এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। আমার এখানে কষানো হয়ে গেছে। আমার ফ্রিজে
মাংস রান্না করা ছিল ডিপের, এই মাংসটাই আমি এখানে দিয়ে দিব। আর দিয়ে দিব পানি, পানিতে মাংসগুলো নরম হয়ে যাবে। এখানে আমি 3 পট চাল নিয়েছি আর ডাবল পানি দিয়ে দিলাম। এখন বলক আসলে এই মাংসগুলো খুলে যাবে। আমার এখানে খিচুড়ি বলক এসে পড়েছে। এখন যখন ঝোলটা একটু মাখা মাখা হবে তখন আমি দমে দিয়ে দেব। আমি এখানে গরুর মাংস দিয়েছি, আপনাদের কাছে যদি মুরগির মাংস থাকে সেই মুরগির মাংস ঠিক একইভাবে সেম ভাবে আপনারা রান্না করতে পারেন। দেখুন এখানে বলক এসে পড়েছে। আর আমি এখানে গরুর মাংস রান্না করা ছিল, সেই গরুর মাংস দিয়ে আমি ভুনা খিচুড়িটা রান্না করতেছি। আপনাদের কাছে যদি মুরগির মাংস থাকে তাহলে ঝটপট করে আপনারা এভাবে রান্না করতে পারেন। আমার কাছে কাঁচামরিচ ছিল না, তাই আমি যে এখানে 3টা শুকনা মরিচ দিয়ে নিয়েছি। আর শুকনা মরিচ আর কাঁচামরিচ দুইটা একসাথে দিলে বেশি ভালো লাগে। আমি এখন 15 মিনিট পরে আসলাম, চুলায় দমে দিয়েছিলাম। এখন 15 মিনিট পরে দেখুন কি সুন্দর খিচুড়িটি ঝরঝরা হয়েছে। এই দেখুন পুরা খিচুড়িটা ঝরঝরা হয়ে গেছে। আর অল্প উপকরণ দিয়ে ঝটপট যদি আপনারা খিচুড়ি তৈরি করতে চান তাহলে এভাবে আপনারা ঝটপট করে তৈরি করে নিতে পারেন। বৃষ্টির দিনে এভাবে যদি ঝটপট করে খিচুড়ি রান্না করা হয় তাহলে অনেক ভালো লাগে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।